প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে গিয়ে প্রচুর কাজ, তারপর বাসায় আসা, সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো চলেন আজকে আমার ডেইলি ব্লগটা শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণী চলে এসেছি আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি অফিসের জন্য, কিন্তু বাইরে এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই রওনা দিয়ে দিলাম অফিসের উদ্দেশ্যে। কিন্তু এইরকম বৃষ্টিতে কি আর অফিসে যেতে মন চায়? আমার তো শুধু ঘুম পাচ্ছিল আর বারবার শুধু হাম্মি দিচ্ছিলাম। যতই ঘুম আসুক, যতই যাই হোক, কাজ তো করতেই হবে, চাকরি যেহেতু করি অফিসে তো যেতেই হবে। রাস্তায় বৃষ্টি বিলাস করতে করতে অফিসের কাছে চলে আসি। অফিসে এসে মিটিং শেষ করে আমি নাস্তা বের করে নিই, কারণ আমি বাসা থেকে নাস্তা না করে আসলে নাহিদ আমাকে জোর করে নাস্তা দিয়ে দেয় আর একটু পরে পরে ফোন দিবে, নাস্তা কি খাইছো, নাস্তা কি খাইছো। তো আমাকে নাস্তা করতেই হয়। আজকের নাস্তায় ছিল রুটি আর ডিম ভাজি, যদিও সবজি ছিল বাট আমি নেইনি। আমার সকালবেলা খেতে একটুও ভালো লাগে না, এটা আমি আমার আশেপাশের কাউকে বোঝাইতে পারি না। নাস্তা শেষ করে এখানে কিছু ফাইল আনা হয়েছে নতুন, কারণ কিছু ক্লায়েন্টের নতুন ফাইল খুলতে হবে, এগুলোই গুছিয়ে রাখছিলাম। তারপর আমি স্যারের কাছে যাই, স্যার আমাকে কিছু ক্যাশ দেয়, যেগুলো কালেকশন ছিল এগুলো এখন আমাকে মেনটেন করতে হবে, গুনে দেখতে হবে যে ঠিক আছে কিনা। এইটারই মূলত একটা রিলস আমি শেয়ার করেছিলাম, সবাই ভেবেছে মেবি আমার টাকা। না ভাই, চাকরি করি, মানুষের টাকা ভাই, মানুষের টাকা। এত টাকা যদি আমার থাকতো তাহলে কি আমি চাকরি করি? আমাকে কি কামড়া কুত্তায় পাগলাইছে? ও সরি, পাগলা কুত্তায় কামড়াইছে। যাই হোক, টাকাগুলো গুছগাছ করে রেখে আমি ক্যাশ খাতা খুলছিলাম, যেটা আমাকে প্রতিদিন মেনটেন করতে হয়। অ্যাকাউন্টসের যে কত চাপ সেটা আসলে কেউ বুঝবে না, যারা একমাত্র অ্যাকাউন্টসে জব করে তারাই বুঝবে কত কিছু যে মেনটেন করতে হয়। আর যদি মাঝে মাঝে দুই একটা হিসাব না মিলে তাহলেই বোঝা যায় মাথার চুল একটাও মাথায় থাকার অবস্থা থাকে না। এদিকে হুট করেই ম্যাডাম আসে, এসে ক্যামেরা ওপেন দেখে একটু নার্ভাস হয়ে যায়। তো আমি আবার ওনাকে রিল্যাক্স করে দিই, যদিও উনি অনেক ক্যামেরা ফ্রেন্ডলি, তেমন কোনো প্রবলেম হয় না ওনার ক্যামেরার সামনে। ম্যাডাম আবার একটা বিশাল লম্বা ছুটি নিয়েছে, যার কারণে আমাদের দুইজনেরই মন খারাপ, কারণ আমি আমার টুকটাক গল্প করার মানুষটাকে অনেকটা দিন পাবো না। ম্যাডামের সাথে হাসি ঠাট্টা দিয়েই মূলত আমার দিনটা শুরু হয়। তো ম্যাডাম যেহেতু থাকবে না, একটু তো খারাপ লাগবেই, স্বাভাবিক। আমি একদম একা হয়ে যাব, যেহেতু অফিসারদের মধ্যে আর কোনো মেয়ে নেই। যাই হোক, প্রতিদিন এভাবেই আমার সকালটা শুরু হয়। তারপর আমাকে অনেকগুলো ফাইল মেনটেন করতে হয়, প্রতিদিন যত কালেকশন আছে সবগুলো ফাইল আমাকে আপডেট করতে হয়, কম্পিউটারে আপডেট করতে হয়। এরকম ব্যস্ততার মধ্য দিয়ে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। আমি কিন্তু এই ভিডিও ক্লিপগুলো খুব ভয়ে ভয়ে নিছি, কারণ কোনো স্যার যদি চলে আসে আর এসে দেখে আমার ক্যামেরা ওপেন, তখন তো ভাববে যে আমি কোনো কাজই করি না, শুধু ভিডিওই বানাই। সো একটু ভয় কাজ করছিল ক্যামেরা ওপেন রেখে। যখন একসাথে অনেকগুলো ফাইল আপডেট করতে হয় তখন আমার মাথা একদম পুরো নষ্ট হয়ে যায়, আর টেবিলটা এত অগোছালো থাকে। ম্যাডাম এসে বলে, ম্যাডাম আপনি কি কাজ করতে করতে পাগল হয়ে যাবে? ম্যাডাম অনেক মজার মজার গল্পও করে, যেগুলো আমাকে অনেক রিল্যাক্স ফিল করায়। যখন আমার কাজের প্রেশারটা একটু বেশি থাকে, ম্যাডাম নিজে থেকেই আমাকে অনেক হেল্প করে। এদিকে কাজ করতে করতে আবার দুপুরে বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সময়টাতে আমি টাকার হিসাব মিলাতে পারছিলাম না, তো ম্যাডাম আর আমি দুইজনে মিলে টাকা গোনা শুরু করে দেই, যে কোথায় সমস্যা হলো দেখি। তারপর আমরা সব হিসাব টিসাব মিলিয়ে লাঞ্চের জন্য চলে যাই। আর এটা আমার ফ্লাক্স, আমি এই ফ্লাক্সটাতে করে অফিসে পানি নিয়ে যাই। সবাই আমার এই ফ্লাক্সটা খুবই পছন্দ করে। তো লাঞ্চ শেষ করে একটু সামনের দিকে গিয়েছিলাম। ওয়েদারটা এত সুন্দর ছিল বৃষ্টি হওয়ার কারণে, খুব ভালো লাগছিল দেখতে। তারপর আমি একটু ফ্রেশ হয়ে নেই, মুখটা ধুয়ে নেই, আর ম্যাডামের সাথে বসে বসে গল্প করি। এটা হচ্ছে আমার আর ম্যাডামের আয়না, পার্সোনাল আয়না। সুন্দর না? লাঞ্চ টাইম শেষ করে আমি আবার আমার কাজে লেগে যাই, মাঝখানে ভিডিও করতে মনে নাই। তো এখানে আমি রিপোর্ট লিখছিলাম, একদম আমার বের হওয়ার আগে দিয়ে বৃষ্টি শুরু হয়। আর এই তো আমার কাছে যে ক্যাশটা অবশিষ্ট ছিল সেটা আমি রেডি করি স্যারকে দেওয়ার জন্য। ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে বসে থাকি, বাট বাহিরে অলরেডি বৃষ্টি পড়তেছে। তো এখানে আমি আর ম্যাডাম একটু ঢং করতেছিলাম যে বৃষ্টির কারণে বাসায় যেতে পারছি না। তারপর একটু বৃষ্টি কমলে ম্যাডাম বাসায় চলে যায়, আর নাহিদ যেহেতু আমার জন্য গাড়ি পাঠিয়েছিল, বৃষ্টির কারণে আমার গাড়ি আসতে একটু লেট হচ্ছিল। গাড়ি আসে প্রায় 8টার দিকে, তো তখনই আমি বাসার জন্য রওনা দিই। তো এই তো ছিল আমার সারাদিন, যা যা করলাম অফিসে। তো আজ এই পর্যন্তই, আশা করি সবার আমার এই বোরিং ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।